গুড মর্নিং। গুড মর্নিং। তাজপুরের দ্বিতীয় দিনে সবাইকে স্বাগত। এখন বাজে সকাল 8:30। আমরা বেরিয়েছি এই রিসর্টটা একটু ঘুরে দেখবো, কালকে তো খুব একটা টাইম হয়নি। চলো আজকে তোমাদের একটু দেখিয়ে দিই যে কি কি আছে। এই রিসর্টটার নাম হচ্ছে নন্দন অ্যান্ড নন্দন। খুব সুন্দর রিসর্টটা। যদি কেউ তাজপুরে এসে থাকতে চাও, সব থেকে সমুদ্রের কাছে এই রিসর্টটাই আছে। এর পেছন দিক দিয়ে একটা রাস্তা আছে, 1 মিনিটে যাওয়া যায়। সেই রাস্তাটাও তোমাদের দেখাবো। আর চলো আগে রিসর্টটা ঘুরিয়ে দেখাই। এন্ট্রান্সটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে মেন এন্ট্রান্স হোটেলটার, মানে রিসর্টটার। বিশাল একটা প্রপার্টি, অনেক বড় জায়গা, পুরোটা এরা ইউটিলাইজ করছে এমনটাও না। এই গেট দিয়ে ঢুকলে এই পুরো জায়গাটা যতটা দেখা যাচ্ছে ততটাই। সামনেটা আছে পার্কিং লট, এটা হচ্ছে পার্কিং লট যেখানে সব গাড়িগুলো আছে। আর ঢুকেই পার্কিং লটের ডান দিকে দেখো, এখানে রাজহাঁস ঘুরছে। আর সামনে আছে প্রচুর পায়রা, বিভিন্ন রকমের পায়রা আছে এর মধ্যে। আওয়াজ শুনতে পাচ্ছ? রাজহাঁসদের আওয়াজ করছে ওরা, এই যে। আর এখানে প্রচুর পায়রা আছে, নিচে দুটো খরগোশ ঘুমাচ্ছে, ওদের এখনো ঘুম ভাঙেনি। আমি একটু জুম আউট করে তাহলে পুরোটা একসঙ্গে দেখতে পারবে। আর একটা কথা বলি, এই রিসর্টটা হচ্ছে একদম লাইট হাউসের সামনেই। রিসর্টটা থেকে বেরিয়েই বাঁ দিকেই লাইট হাউসের গেটটা। লাইট হাউস রৌনক গেছিল, আমি কালকে যেতে পারিনি। পেছনেই আছে লাইট হাউস একদম। তো এখানে ঢুকতে গেলে 10 টাকা করে টিকিট। আর বাকি ডিটেলস আমি বলে দেবো যখন লাইট হাউসের ভিডিওটা দেবো, কারণ ওখানে রৌনক গেছিল, আমি যাইনি। ও কিছু ক্লিপস নিয়েছে, সেখানটা দেখিয়ে দেবো। যাকে চলো তারপর বাকিটা দেখাই। এবার আমরা যাচ্ছি মেন রাস্তাটা ধরে। ডান দিকে পার্কিং প্লট, আর বাঁ দিকে এই খরগোশ টরগোশ আছে, পায়রা আছে, রাজহাঁস আছে, সব দেখালাম। চলো এরপর ঢুকলাম। ঢুকে ডান দিকে অনেকগুলো সুপারি গাছ আছে, আর বাঁ দিকেও সব ফুলের গাছ আছে। আর এইখানে আছে কিছু পাখি। আবার এখানে আছে টিয়া পাখি। এখানে একটা ছোট্ট টিয়া, ছোট না বেশ বড় টিয়া, সরি এটা টিয়া। টিয়াটা একটু ভালো করে দেখিয়ে নিই। টিয়া লেজ কাটা। নিচে হচ্ছে সানকনিয়র। সানকনিয়র খুব দামি পাখি। আচ্ছা, এই একটা আছে, জানি না বোঝা যাচ্ছে কিনা অন্ধকারে, একটু অন্ধকারই আসছে দেখছি। তো উড়ে এসছে তাই আমি দেখাতে পারছি। যাই হোক চলো। এর পাশেও আছে, এগুলো তো বদ্রি, ছোটখাটো বদ্রি। আর উপরটায় আছে ককটেল। কোনগুলো ফিঞ্চ? এইগুলো এগুলো এগুলো ফিঞ্চ। এর ঠিক ডান দিকেই আছে সুইমিং পুল। সুইমিং পুল থেকে আমরা যদি যাই এগিয়ে, সুইমিং পুলের ঠিক অপোজিটেই আছে রিসেপশন। তারপর একটা সুন্দর খেলার মাঠ মতো আছে বাচ্চাদের জন্য, যদিও আমিও দোলনায় দুলেছি। এখানে স্লিপ আছে, তারপর দোলনা আছে। ওই দিকটায় কালকে বারবিকিউ হচ্ছিল একদম ফ্রন্টে। আর এইভাবে এসে কয়েকটা বসার জায়গাও আছে সুন্দর। এটা হচ্ছে পুরো রিসর্টটা, মানে থাকার ঘরগুলো এখানটায় আছে। আর সামনে যেটা দেখা যাচ্ছে ওটা রেস্টুরেন্ট, একদম স্ট্রেট। তারপরে আমি যদি এই দিকটায় আসি, তাহলে আছে দুটো খুব সুন্দর মন্দির। এটা শিব মন্দির, আর নিচে আছে রাধাকৃষ্ণের মন্দির। চলো এটা আর একটা ভালো করে দেখিয়ে দিন। এই যে আমি সিঁড়ি দিয়ে উঠলাম, মন্দিরটা দেখ। এই হচ্ছে রাধাকৃষ্ণ, পাথরের একটা ধপধপে সাদা রাধাকৃষ্ণ। আর তার উপরে ঠিক আছে তুলসী মঞ্চ। খুব সুন্দর এই জায়গাটা, আর এখানে বসাও যায়, কোনো অসুবিধা নেই। দারুণ সুন্দর। একবার প্রণাম করে নিন। পাশে দুপাশে দুটো ফুল গাছ আছে, ফুলগুলো দেখো হলুদ রঙের, দুর্দান্ত সুন্দর দেখতে, খুব মিষ্টি দেখতে। আর ফুল হয়েওছে পুরো দান, মানে এক একটা ডালে ডালে ফুল হয়েছে।
প্রচুর ফুল, এইটুকু একটা গাছে এত ফুল হয়েছে। আচ্ছা, এরপর যাব শিব মন্দিরটা। শিব মন্দিরে উঠছি, এটা সিঁড়ি দিয়ে উঠতে হবে বেশ খানিকটা। উঠেই এই যে ষাঁড় মহারাজ এখানে বসে আছেন। চলো একটু তোমাদের দেখিয়ে দিই। এই যে ঢুকছি মন্দিরটা, কি অপূর্ব সুন্দর মূর্তি। দেখো মন্দিরটাই এত সুন্দর। মহাদেব বসে আছেন একদম শ্বেতশুভ্র, পাশে মূর্তি, তার পাশেই আছে ত্রিশূল। দারুণ দেখতে, খুব সুন্দর, খুব সুন্দর দেখতে। থেকে তোমাদের ভিউটা একবার দেখাই পুরোটা। এত ভালো হাওয়া দিচ্ছে এখানটায়, আর তো আমার নামতে ইচ্ছা করছে না। জায়গাটা যেহেতু খুব ফাঁকা তাই প্রচন্ড হাওয়া দিচ্ছে। এই পুরোটা ঘুরে আসা যাবে। আর রাত্রিবেলা খুব সুন্দর লাইটও জ্বলে, এখানে লাইট দেওয়া আছে, পুরোটাই ফল সিলিং করা, ভালো লাইটও জ্বলে। কালকে আমরা রাত্রিবেলা দেখেছি কিন্তু আর দেখাতে পারিনি। আর তোমাদের বলছিলাম না যে এই রিসর্টের পেছন দিক দিয়ে একটা জায়গা আছে যেখান থেকে সমুদ্র যাওয়া যায়। এই যে এই গেটটা ধরে যদি দাঁড়াও, যে গেটটা আছে এই গেটটা ধরে যদি আমরা এই রাস্তাটা ধরে এগিয়ে যাই তাহলে 2 থেকে 300 মিটারের মধ্যেই সমুদ্র পেয়ে যাবে। কারণ সমুদ্র তো এখান থেকে দেখাই যাচ্ছে। তোমাদের আমি দেখাচ্ছি, তাও আমি বুঝতে পারবে কিনা আমি জানি না, তাও যতটা পারছি দেখাচ্ছি। এই যে গাছগুলো আছে, গাছগুলোর পরেই যে একদম ফাঁকা জায়গাটা পুরোটাই সমুদ্র। চলো, এই ছিল আমাদের রিসর্ট। আর কি বলবো, এই যে নন্দন তাজপুর, খুব সুন্দর রিসর্টটা। আমাদের কেমন লেগেছে? তো ভালো, আমি ছবি তোলা বন্ধ রাখতে পারছি না। কালকে আমাদের আসতে দুপুর হয়ে গেছে, তো রোদে আমরা ক্লান্তও ছিলাম, সেই জন্য অতটা বেশি এনজয় করতে পারিনি। আজকে সকাল থেকে উঠে 7:30 আমি নেমে পড়েছি নিচে। তো দারুণ লাগছে, ওয়েদারটা ঠান্ডা, সবাই সকাল সকাল দিয়েছে। এখন বাজে 8:30 বাজে। এবারে আমরা ব্রেকফাস্ট করবো। উপরটা এত সুন্দর, আর ঝাউ গাছ, সব থেকে বড় ব্যাপার চারিদিকে গাছপালা ঘেরা, প্রচুর গাছপালা। মানে যেটা এখন দীঘাতে ছিল একটা টাইম, কিন্তু এখন আর নেই। আর মন্দারমণিতে তো কোনোদিন ছিলই না। মন্দারমণিতে ছিল কিন্তু কেটে কেটে রিসর্ট বানিয়েছে। এখানেও এই সমস্ত জায়গা বেশি দিন আর থাকবে বলে মনে হয় না। সমস্ত প্লট এখানে হয়ে গেছে, দেখছি সব মার্কিং করা হয়েছে। তো আমি সবার কাছেই আগ্রহ যে গাছ বাঁচিয়ে যদি রিসর্ট করা যায় তাহলে খুব ভালো লাগবে দেখতে। আর একটা জিনিস আমি দেখলাম, দারুণ পরিষ্কার জল, একদম ফ্রেশ। আমি পুলটা পরে দেখবো এখন স্নান করবো। এখান থেকে আরেকটা জিনিস বলতে পারি, যেটা সি লিঙ্ক রোড, মানে মেরিন ড্রাইভ একদম কাছে, যেটা হচ্ছে আমাদের, যেটা আমরা কালকে ভিডিওতে দেখিয়েছি। আর আমরা আজকে ব্রেকফাস্ট করে শঙ্করপুর যাবো। শঙ্করপুর জাস্ট 5 কিলোমিটার রাস্তা, এত কাছে। তো শঙ্করপুরের বিচটা ভালো, চাইলে ওখানেও স্নান করতে পারো। এখানে একটা সমস্যা বিচে, সেটা হলে কাদা না। তবে একটা জিনিস দেখলাম, আমার মনে হয় মানুষজন কম আসে বলেই এখনো বিচটা এত পরিষ্কার আছে, ভীষণ পরিষ্কার, নোংরা নেই, প্লাস্টিক নেই, কোনো কিছুই আমি দেখতে পাইনি, আমার চোখে পড়েনি। আমি জানি না বাকিদের এক্সপিরিয়েন্স কি, কিন্তু আমি একদম পরিষ্কার বিচ পেয়েছি। তো ভবিষ্যতে নিশ্চয়ই তাজপুরে প্রচুর লোক আসবে, কারণ এত সুন্দর জায়গা। এখনো এটা ভার্জিন আছে বলা যেতে পারে, আমি কালকেই বলেছি। তো হয়তো আস্তে আস্তে লোকজনের ভিড় বাড়বে, আরো বেশি পপুলার হবে, কিন্তু চেষ্টা করা যায় একটু যদি পরিষ্কার রাখা যায়, কারণ প্লাস্টিকগুলো না ইউজ করা যায়। এখনো যেটা আছে, যার জন্য এত পপুলার বিচটা, এত ভালো লাগছে আমাদের দেখতে, সেই ভালো লাগাটা যেন সারা জীবন থাকে, এটাই আর কি। যাকগে, চলো এবার ব্রেকফাস্ট করবো আমরা, করে তারপর বেরোবো। দেখি যদি আজকে পুলে নামতে পারি একবার, কারণ সবাই অলরেডি কালকে টুকটাক স্নান করেছে, আমি করিনি। একবার আজকে ইচ্ছা আছে যদি একবার পুলে নামা যায়, দেখি। চলো ব্রেকফাস্টটা করে নিই, ব্রেকফাস্টের পর যাব দীঘা, সেটা দেখাবো পরের পর্বে। ততক্ষণ তোমরা সঙ্গে থাকো, আর ততক্ষণের জন্য বাই। তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর জানিও কেমন লাগলো ভিডিওটা। চলো টাটা, দেখা হচ্ছে পরের ব্লগে।